আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইসবগুলের ভুসি আর তুকমা দিয়ে লেবু শরবতের রেসিপি। আর এই তুকমা আর ইসবগুলের ভুসি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা কম বেশ সবাই জানি। আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই তুকমা আর ইসবগুলের ভুসি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই তুকমা আর ইসবগুলের ভুসি দিয়ে লেবু শরবত অনেকের কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। আর ইফতার আইটেমে এই ইসবগুলের ভুসি আর তুকমা শরবতটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো অবশ্যই ইফতার আইটেমে আপনারা এই শরবতটা রাখবেন। তো এই ইসবগুলের ভুসি আর তুকমা শরবতটা করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/3 কাপ তুকমা 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর তুকমাটা অবশ্যই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তুকমাটা ভিজানো হলেই ভালো। আমি এখানে 1/3 কাপ তুকমা ভিজিয়ে রেখেছি। তো আমি এখানে 6 গ্লাস শরবত করব। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি আর অল্প লবণ নিয়েছি। আর এখানে আমি ইসবগুলের ভুসিটা ভিজিয়ে নিয়েছি 10 থেকে 15 মিনিট। ইসবগুলের ভুসিটা কিন্তু বেশিক্ষণ ভিজাতে হয় না, 10 থেকে 15 মিনিট ভিজালেই হয়। তো আমি ইসবগুলের ভুসি এখানে প্রায় 4 টেবিল চামচ ভিজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন পানি দিয়ে ভিজানোর পর ফুলে কতটা একদম ফুলে গিয়েছে। আর আমি এখানে লেবু নিয়েছি প্রায় আধা কাপ লেবুর রস, এখানে আমি প্রায় 3টা লেবু চিপে আধা কাপ রস হয়েছে। তা আমি এখন এই তুকমা যে ভিজিয়ে রেখেছি এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর তারপর আমি লবণটা দিয়ে দিলাম, লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আর এখানে আমি লেবুর যে চিপে রসটা নিয়েছিলাম সেই লেবুটা দিয়ে দিলাম আধা কাপ। তারপর আমি এখানে ইসবগুলের ভুসিটা দিয়ে দিলাম। তাও এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে হবে এভাবে। এটা ব্লেন্ডার ছাড়াই করবেন, ব্লেন্ডার দিয়ে করলে আমার কাছে ভালো লাগে না খেতে। আপনারা যদি চান তো ব্লেন্ডার দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে করলে খেতে বেশি মজা হয় ব্লেন্ডার থেকে। আর এভাবে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা না গলা পর্যন্ত আর ইসবগুলের ভুসিটা ভালোভাবে না মিশানো পর্যন্ত। আর এইভাবে যে দেখুন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। এই যে দেখুন আর চিনি কিন্তু গলে গিয়েছে আর সবগুলো কিন্তু সুন্দরভাবে ভালোভাবে মিশে গিয়েছে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম খেতে চাইলে কম দিবেন, এর চেয়ে বেশি দিবেন না, এরকমটাই ঠিক আছে। আমি যেভাবে দিয়েছি এটা পারফেক্ট মাপ। তো আমি এখানে পানিটা মিশিয়ে দিচ্ছি। আমি টোটালি এখানে 6 গ্লাস শরবত করব। তাই যে আমি পানি মিশিয়ে দিলাম, এখানে সব মিলিয়ে 6 গ্লাস হয়েছে। তা আমি এভাবে নেড়ে চেড়ে দিলাম। এই যে দেখুন ঘনত্বটা দেখেই তো বুঝতে পারছেন। তা আমি শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা একটু দেখুন শরবতের ঘনত্বটা, এই যে এরকম হয়েছে। এর চেয়ে বেশি ঘনও করতে যাবেন না, আর এর চেয়ে বেশি পাতলাও করবেন না, তাহলে কিন্তু মজা হবে না। ঘন করলে ঘন করতে পারেন, তুকমা আর ইসবগুলের ভুসির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি পাতলা করবেন না, এটা একদম ঠিক আছে। দেখেই তো বুঝতে পারছেন এটা খেতে কতটা মজার হবে। তা আমি এরকম কয়েকটা গ্লাসে ঢেলে নিলাম। এই যে দেখুন তুকমাটা নিচে পড়ে আছে আর ইসবগুলের ভুসিটা কিন্তু উপরে বেশি আছে, এটা এরকমই থাকবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও বেশি মজা। আর এই ইসবগুলের ভুসি আর তুকমা শরবতটা আপনারা ইফতারে অবশ্যই চেষ্টা করবেন রাখার জন্য। আর এই ইসবগুলের ভুসি আর তুকমা দিয়ে শরবতটা খেতে কিন্তু মজা হয়, অনেক মজা হয়। অনেকের কাছে নাকি ভালো লাগে না, আমার জানা মতো অনেকের কাছে এটা ভালো লাগে না, অনেকেই খেতে যায় না, কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে করেছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের পরিবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই শরবতের রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি এমন নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।